ভাইরে ভাই, যে পরিমাণে গরম পড়তেছে, বাসায় না হয় ফ্যান ছেড়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারি, কিন্তু প্রশ্ন যখন আসে বাইরে যাওয়ার, তখন তো বাইরের কথা মনে করলেই মনে হয় যেন এখনই মাথা ঘুরে পড়ে যাব। এত অসহ্য গরম থাকার পরও আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য অবশ্যই কিন্তু আমাদের বাইরে বের হতে হয়, কিন্তু বাইরে তো আর আমরা বাসার মতো ফ্যান ইউজ করতে পারি না, আনটিল আপনি অনেক রিচ আর আপনার কাছে গাড়ি আছে, তার ভিতরে এসি আপনি ইউজ করেন। এত গরম হওয়া সত্ত্বেও আমি বাইরে গিয়ে মোটামুটি স্বস্তিতেই আমার নিত্য প্রয়োজনীয় কাজ কাম সেরে আবার বাসায় ফিরতে পারি, কারণ আমি যখন বাইরে বের হই তখন ইউজ করি এরকম ছোট্ট একটি হ্যান্ড হোল্ড ফ্যান। এটি জুসি লাইফ ব্র্যান্ডের একটি ছোট্ট হ্যান্ড হোল্ড ফ্যান। লাস্ট কিছুদিন থেকে আমি যখনই বাইরে বের হই এই ফ্যানটি আমি সাথে নিয়ে বের হই। এত গরমের ভিতরেও, বিশেষ করে যখন আমি বাসে থাকি, আর বাসের অবস্থা তো আর না বলি, তো তখন বেশ একটা স্বস্তি দেয় এই ফ্যানটা আমাকে। তো আপনিও যদি চান গরমের ভিতরে বাইরে গিয়ে কিছুটা স্বস্তি অনুভব করতে, যখন বাসে থাকেন বা জ্যামে বসে থাকেন বা অফিসে থাকেন, সেখানের গরম আপনি সহ্য করতে পারেন না, তো এরকম সময় কিন্তু আপনি এরকম ছোট্ট একটি হ্যান্ড হোল্ড ফ্যান ইউজ করতে পারেন। তো এই ফ্যানটি কেমন, এই ফ্যানটিতে কি কি ফিচার রয়েছে, এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয়, এটায় বাতাস কতটা জোরে আসে, সবকিছু জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। বক্স খুললে বক্সের ভিতরে এই ফ্যানটি টাইপ সি চার্জিং কেবল আর ইউজার ম্যানুয়াল ছাড়া আর তেমন কিছুই নেই। ডিজাইনের কথা যদি বলি, পার্সোনালি আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। ছোট্ট কিউট, আর কালার আমার কাছে যেটা আছে এটা মেবি মিষ্টি কালার টাইপের, তো কালারটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আর ডিজাইনটাও খুবই ছোট এবং কিউট, বাট ছোট হলে কাজ হবে না, ছোট মরিচের ঝাল কিন্তু একটু বেশি হয়। তো এই ফ্যানটারও ঝাল কিন্তু বেশি, সেটা ভিডিওর নেক্সট পর্যায়ে আমরা অবশ্যই জানতে পারবো। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, অবশ্যই খুবই হাই এবং প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফ্যানটি হাতে নিয়ে কখনো আপনার কাছে সস্তা ফিল হবে না, খুবই প্রিমিয়াম লাগে, খুবই হাই কোয়ালিটির ফ্যান মনে হয়। এবং ফ্যানের ওভারঅল ফিনিশিংটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ফ্যানটির সামনের দিকে ফ্যানটি অন অফ এবং এটার যে বিভিন্ন পাওয়ার মুড বা গিয়ার চেঞ্জ করার জন্য একটি মাত্র বাটন দেওয়া আছে। বাটনের উপরে ছোট্ট একটি ইন্ডিকেটর দেওয়া আছে। আর ফ্যানটির পিছনের দিকে একটি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের মাধ্যমে ফ্যানটি 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ করা সম্ভব। সামনের যে বাটনটি আছে এই বাটনটিতে যখন আমরা সিঙ্গেল প্রেস করব তখন এই ফ্যানটি অন হয়ে যাবে। আবার একবার প্রেস করলে এটা আরেকটু স্পিড বাড়বে, আর একবার প্রেস করলে এটা স্পিডটা আরো একবার বাড়বে। তার মানে এটা সর্বোচ্চ 3টা লেভেলে স্পিডটা বাড়াতে পারে বা 3টা লেভেলে চলতে পারে। আর সর্বশেষ একটা প্রেস করলে ফ্যানটি অফ হয়ে যায়। আর এটার স্পিড যে লেভেলেই থাকুক না কেন, হতে পারে একদম শুরুর লেভেল বা মিডিয়াম লেভেল বা হাই লেভেল, যে লেভেল স্পিডটা থাকুক না কেন, এই বাটনটা যদি প্রেস করে ধরে রাখেন তাহলে ফ্যানটি সরাসরি অফ হয়ে যাবে। আর যখন স্পিডগুলো চেঞ্জ করবেন তখন ইন্ডিকেটরটা চলে, তখন বুঝতে পারবেন স্পিডটা চেঞ্জ হয়েছে। বাট ইন্ডিকেটরটা না থাকলেও সমস্যা হতো না, কারণ স্পিডটা চেঞ্জ হলে বোঝাই যায় যে ফ্যানের বাতাসটা আসলে বেড়েছে। তবে চার্জিং এর সময় ইন্ডিকেটরটা কন্টিনিউয়াসলি ফ্ল্যাশ করতে থাকে, তো এটা একটা ভালো ফিচার। আর যখন ফুল চার্জ হয়ে যায় তখন এটা একদম জ্বলে থাকে। ফ্যানটির নিচের দিকে একটি হোল দেওয়া আছে, এটি হলো এই যে স্ট্রিপগুলো আছে বা এইভাবে যে ধরে রাখে বা রশি টাইপের যে কিছু, তো এইগুলো ইউজ করার জন্য একটি হোল দেওয়া আছে ফ্যানটির নিচের দিকে। ফ্যানটিতে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, যার জন্য ফ্যানটিতে সাউন্ড নেই বললেই চলে, খুবই সামান্য পরিমাণে সাউন্ড, যেটাকে আসলে সাউন্ড হিসেবে কনসিডার করা যায় না। আর ব্রাশলেস মোটরগুলো কিন্তু অনেক লং লাস্টিং হয়ে থাকে, যেটা অবশ্যই একটা ভালো ফিচার বলতে হবে। আর ফ্যানের যে বাতাস আপনি যখন বাইরে যাবেন গরমের ভিতরে, এই ফ্যানের বাতাসটা আমার কাছে যথেষ্ট বেশি মনে হয়েছে বা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। তো এর বাতাস নিয়ে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। এখন আসি ব্যাটারি লাইফ নিয়ে। এই ফ্যানটির 2টা ভার্সন পাওয়া যায়, একটার ভিতরে 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকে, অন্যটির ভিতরে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকে। আমার হাতে যে ফ্যানটি আছে এটি 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিওয়ালা ফ্যান। এই ব্যাটারিটা থেকে 2 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, এটা ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে। তো এই ফ্যান আমরা নর্মালি কেউ 1 টানা 2 ঘন্টা ইউজ করবো না, আমরা যদি একটু থেমে থেমে ইউজ করি তাহলে দেখা যায় সারাদিনের যে কাজ আছে আমরা আরামসে করে চলে আসতে পারবো। আর যদি আমরা একটু স্লোলি ইউজ করি তাহলে তো অবশ্যই 7 ঘন্টা ইউজ করতে পারবো। তো আমার মনে হয় না যে এতক্ষণ এই ফ্যানটা আমরা বাইরে এতক্ষণ ধরে কেউ ইউজ করবো। আর তাও যদি আপনার ব্যাটারি লাইফটা একটু বেশি লাগে তাহলে এটার যে অন্য একটা ভার্সন আছে যেটা 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেটাকে নিয়ে নিতে পারেন, সেটার প্রাইস একটু বেশি পড়বে। আর সেটা থেকে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ভাই জানি না ফ্যানটির বাতাস আপনারা মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন কিনা, বাট একটু যদি খেয়াল করেন তাহলে দেখেন যে ফ্যানের কিন্তু বেশ ভালো পরিমাণে বাতাস। বাট এরকম বাতাস কিন্তু একটু ঠান্ডা টাইপের হয়ে থাকে ব্রাশলেস মোটরের বাতাসগুলো, মানে বাতাস যতটা না স্পিডে আসে তার থেকে ঠান্ডাটা বেশি হয়।
যেটা আপনাকে এরকম গরমে কিন্তু অনেক স্বস্তি দিবে। আর বিশ্বাস করেন এখানে ফ্যানটা ধরার পর আমার এখন আর সরাইতে ইচ্ছা করতেছে না, বেশ ভালো ফিল হচ্ছে। তবে হ্যাঁ, ফ্যানটির এখানে একটি স্টিকারে ওয়ার্নিং দেওয়া আছে, 14 বছরের নিচে যে বাচ্চারা আছে তারা গার্ডিয়ান বা বড়দের সহায়তায় ফ্যানটি ইউজ করতে পারবে, কারণ ফ্যানের যে নেটগুলো সেগুলো একটু ফাঁকা ফাঁকা, যার জন্য বাচ্চাদের আঙুল ভিতরে ঢুকে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য এই ফ্যানটি বাচ্চাদের কাছে না দেওয়াই বেটার। যদি বাচ্চাদের ইউজ করতে হয় তাহলে অবশ্যই বড়রা তাকে সাজেস্ট করবে যে কিভাবে ফ্যানটি ইউজ করতে হবে। যদি আঙ্গুল ভিতরে ঢুকে যায় তাহলে একটি দুর্ঘটনা ঘটার কিন্তু রিস্ক থেকেই যায়। এখন এই ফ্যানটার সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ভাই বিশ্বাস করেন বর্তমানে এই ফ্যানটা ছাড়া আমি বাইরে বের হওয়ার কথা চিন্তাও করতে পারি না, কারণ আমি রিক্সায় থাকি বা বাসে থাকি বা যে অবস্থাতেই থাকি, বাইরে যে গরম, এই গরম তো ভাই অসহ্য মাত্র অতিরিক্ত গরম। এই গরমে এই ফ্যানটা ভাই কি পরিমাণে যে শান্তি আমাকে দিচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যারা বিশেষ করে মহিলারা বা আপনার ফ্যামিলির প্রিয়জন বা আপনি নিজেই যদি আপনি বাইরে ঘোরেন বা বিশেষ করে রিক্সা বা বাসে যদি চলাচল করেন, তাহলে এরকম একটা ছোট্টখাট্টো কম্প্যাক্ট পার্সোনাল ফ্যান তো মাস্ট হ্যাভ। এখন আসি এই ফ্যানটির ভালো এবং খারাপ দিক নিয়ে। এই ফ্যানটির খারাপ দিকের কথা যদি বলি, ফুল চার্জে এবং ফুল স্পিডে এই ফ্যান থেকে সর্বোচ্চ 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, যেটা অনেকের কাছে কম মনে হতে পারে। যদি কম মনে হয় তাহলে 4500 মিলিঅ্যাম্পিয়ারের যে ভার্সনটা আছে সেটা অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে। আর অনেকের কাছে ফ্যানটা ছোট মনে হতে পারে, বাট বিশ্বাস করেন এটা যেহেতু বাইরে আউটডোর ইউজ করার জন্য পার্সোনাল হ্যান্ড হোল্ড ফ্যান, তো এটার সাইজ পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, বাট এটা অনেকের কাছে ছোট লাগতে পারে। এছাড়া এই ফ্যানটির আর কোনো খারাপ দিক নেই। আর এই ফ্যানটির ভালো দিকের কথা যদি বলি, এই ফ্যানটি শুধু হাতে ধরে যে আপনাকে ইউজ করতে হবে বিষয়টা এমন না, চাইলে আপনি যে কোনো সমান সার্ফেসের উপরে এটা রাখতেও পারেন, হতে পারে সেটা আপনার টেবিল বা আদার্স অন্য কিছু। ফ্যানটি ইউজ করা খুবই সহজ, একটা মাত্র বাটন দেওয়া আছে, একটা মাত্র বাটন দিয়ে 3টা মোডে ফ্যানটা ইউজ করা যায়, একদম লো, মিডিয়াম এবং হাই লেভেলে। তো ফ্যানটা ইউজ করাও একদম ইজি, কোনো ঝামেলা নেই। আর 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফ্যানটা কিন্তু সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যায়। তো এই ছিল মোটামুটি ফ্যানটির খারাপ এবং ভালো দিক। তো এই ফ্যানটি যদি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক কিনতে চান তাহলে জুমিস গ্যাজেটের লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। জুমিস গ্যাজেট থেকে কিনলে এই ফ্যানটি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি জুমিস গ্যাজেট থেকে না কেনেন তাহলে এই ফ্যানটি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক পাবেন কিনা সে গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ভাইরে ভাই বাইরে যে পরিমাণে গরম, বাসায় না হয় ফ্যান ছেড়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারি, কিন্তু প্রশ্ন যখন আসে বাইরে যাওয়ার, তখন তো বাইরের কথা মনে পড়লেই মনে হয় যেন